হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম করছি আজকের এই নতুন ভিডিওতে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটোরিয়াল কলমে আজকে একটা খবর প্রকাশিত হয়েছে। তার টাইটেল তোমরা দেখতে পাচ্ছ, বেস্ট অফ বোথ সাইডস, ইন্ডিয়া মাস্ট ফ্ল্যাগ ভায়োলেন্স এগেনস্ট হিন্দুজ ইন বাংলাদেশ। এই আর্টিকেলটা পড়ার পর আমার মনে হয় এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করানো উচিত, যেগুলো তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স বা মিসলেনিয়াস মেন্সে কাজে আসবে। তো এই আর্টিকেলটার এই অংশটা যেখান থেকে বলা হচ্ছে ইন আওয়ার নেবারহুড, এই অংশটুকু আমি আজকে তোমাদের ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করে দেখাবো। এবং তোমরা যদি চাও এই আর্টিকেলটা পুরোটাই পড়তে পারো, আমি ডেসক্রিপশানে কিন্তু এর লিঙ্কও দিয়ে রাখবো। তো চলো দেরি না করে আমরা কিন্তু আজকের এই ক্লাসটা শুরু করি। সবার প্রথমে ট্রান্সলেশন করতে গেলে যে টেক্সটটা দেওয়া থাকবে, সেটা ইংরেজির ক্ষেত্রে হোক বা বাংলার ক্ষেত্রে হোক, প্রথমে পুরো প্যারাগ্রাফটা একবার পড়ে নিতে হবে। এতে করে প্যারাগ্রাফের টোনটা কি আমরা বুঝতে পারবো, কী নিয়ে কথা হচ্ছে সে সম্বন্ধে একটা ধারণা পারবো, এবং নিজেদের মাথায় একটা জিস্ট তৈরি করে নিতে পারবো। তাহলে কি হবে, যখন আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করব, তখন আমাদের ছন্দ মিলিয়ে লিখতে কিন্তু সুবিধা হবে। ট্রান্সলেশন মানে তো শুধু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট নয়, তার টোন, তার মিনিং কী হিসেবে লেখা রয়েছে, সেগুলো কিন্তু আমাদের বোঝা দরকার। তো সবার প্রথমে চলো আমরা এই প্যারাগ্রাফটা একবার পড়ে নিই। কী বলছে? ইন আওয়ার নেবারহুড, Pakistan has interfered violently with India's affairs by using terrorism as an instrument of state policy. It has conducted international propaganda against us for decades on the issue of treatment of minorities in India. The Organization of Islamic Cooperation (OIC) liberally attacks India on human rights in Kashmir at Pakistan's behest, with Turkey's support in particular. Pakistan's Prime Minister regularly raises in the UN the issues of Kashmir and the supposed persecution of Muslims in India, besides castigating Hindutva. India retaliates at times by lambasting Pakistan as a terrorism nursery and for its descent into ইসলামিক র্যাডিক্যালিজম। আমি এই প্যারাগ্রাফটা পড়লাম এবং এই জিনিসটা বুঝতে পারলাম যে এখানে পাকিস্তানকে কিন্তু ক্রিটিসাইজ করা হয়েছে এবং এর টোনটা নেগেটিভ ওয়েতে ব্যবহার করা হয়েছে এগেনস্ট পাকিস্তান। পাকিস্তান টেররিজম, পাকিস্তান যে ভারতের ওপর অভিযোগ লাগায় মাইনরিটি ইস্যু নিয়ে, কাশ্মীর ইস্যু নিয়ে, সেই সমস্ত কিছু বলা হয়েছে। এবং মাঝে মধ্যে ভারত রিটালিয়েট করে পাকিস্তানের বিরুদ্ধে, সেই সম্বন্ধে বলা হয়েছে। তো এটা একটা ক্রিটিক্যাল প্যারাগ্রাফ, পাকিস্তানকে কিন্তু ক্রিটিসাইজ করা হয়েছে। এবারে এই প্যারাগ্রাফে কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যার মানে কিন্তু আমাদের জানা দরকার, যেমন কি প্রপাগ্যান্ডা, ক্যাস্টিগেট, পারসিকিউশন। এই শব্দের মানেগুলো কিন্তু আমি এখানে তোমাদের জন্য লিখে রেখে দিয়েছি। তোমরা এই মানেগুলো একবার দেখে নাও, পড়ে নাও, তারপরে তোমরা ভিডিওটা পজ করবে এবং নিজেরা কিন্তু পুরো ট্রান্সলেশনটা করার চেষ্টা করবে। করা হয়ে গেলে তারপরে উত্তরটা আমার ভিডিওতে দেখবে এবং কোথাও কোনো যদি কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে প্রপাগ্যান্ডা মানে কি? প্রপাগ্যান্ডা মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস দ্যাট মে বি ফলস অর এক্সাজারেটেড উইচ আর ইউজড টু গেন সাপোর্ট ফর এ পলিটিক্যাল লিডার, পার্টি এক্সেট্রা। এক কথায় বলতে গেলে অপপ্রচার। নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য কোনো একটা আইডিয়াকে আমরা পাবলিকের মধ্যে প্রচার করি, একটা ওপিনিয়ন ফর্ম করার চেষ্টা করি, সেটাকেই কিন্তু প্রপাগ্যান্ডা বলা হয়। তারপরে হচ্ছে পারসিকিউশন, যখন কোনো গ্রুপের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে আনফেয়ার ট্রিটমেন্ট করা হয় এবং তার উপর অত্যাচার করা হয় বিকজ অফ দেয়ার পলিটিক্যাল বা রিলিজিয়াস বিলিফ, সেটাকে কিন্তু পারসিকিউশন বলা হয়। বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পারসিকিউশন। আনফেয়ার ট্রিটমেন্ট হচ্ছে, অত্যাচার হচ্ছে একটা গ্রুপ অফ পিপলের ওপরে। ক্যাস্টিগেট মানে হচ্ছে কিন্তু তীব্র বিরোধিতা করা, টু ক্রিটিসাইজ, স্ট্রংলি অপোজ অর পানিশ সামবডি বা সামথিং এলস। তারপরে হচ্ছে বিহেস্ট মানে হচ্ছে আদেশ করা বা কমেন্ট করা। যখন কাউকে কোনো কিছু করতে বলা হয়, আদেশ করা হয় ওপর থেকে, সেটাকে কিন্তু বিহেস্ট করা বলা হয়। তারপর হচ্ছে র্যাডিক্যালিজম, যে শব্দটা বারবারই এখন নিউজ পেপারে, নিউজ চ্যানেলে আমরা দেখছি, শুনছি, সেটার মানে হচ্ছে কিন্তু মৌলবাদ। মানেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম, সামনে প্যারাগ্রাফ রয়েছে যেমনটা এক্ষুনি বলেছিলাম। একবার ভিডিওটা প্লিজ পজ করো, নিজেরা সলভ করো, তারপরে আমরা উত্তরের দিকে এগোবো।
আশা করছি তোমরা নিজেরা সলভ করেছো। সলিউশনে যাওয়ার আগে ছোট্ট করে বলে দিই, ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে এডুটাচ বলে, তোমরা জয়েন করে যাও। সেখানে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান তো পেয়েই যাবে। এছাড়াও ক্লার্কশিপ প্রিপারেশনের জন্য আমি কিন্তু সেখানে নিয়মিত ট্রান্সলেশন রিপোর্ট রাইটিং দেওয়া শুরু করব, তো অবশ্যই তোমরা জয়েন করো। তো চলো লাইন বাই লাইন আমরা এবারে ট্রান্সলেশনটা করি। প্রথমে কি বলছে, ইন আওয়ার নেবারহুড Pakistan has interfered violently with India's affairs by using terrorism as an instrument of state policy. ইন আওয়ার নেবারহুড কথার অর্থ প্রতিবেশী বা পাড়া। তো ইন আওয়ার নেবারহুড মানে হচ্ছে আমাদের প্রতিবেশী অঞ্চলে। পাকিস্তান পাকিস্তান ইন্টারফেয়ার করেছে মানে হস্তক্ষেপ করেছে বা নাক গলিয়েছে। ইন্টারফেয়ার করা মানে তো নাক গলানো বা কোনো কিছুতে হস্তক্ষেপ করা। তো পাকিস্তান হ্যাজ ইন্টারফেয়ার্ড ভায়োলেন্টলি, এবং এই যে হস্তক্ষেপ করা বা নাক গলানোটা, এটা কিন্তু তারা হিংসাত্মকভাবে করেছে। এবং কিসে এই হস্তক্ষেপ করেছে না, উইথ ইন্ডিয়াস অ্যাফেয়ার্স, ভারতের আভ্যন্তরীণ বিষয়, বাই ইউজিং টেররিজম, এবং এই পুরো জিনিসটা তারা করেছে টেররিজমকে ব্যবহার করে বা টেররিজমকে হাতিয়ার করে, একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে, অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পলিসি, এবং এটা তাদের রাষ্ট্রনীতির একটা অংশ। এবার এই পুরো লাইনটার বাংলা করলে কিছুটা এরকম দাঁড়ায় যে পাকিস্তান ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হিংসাত্মক হস্তক্ষেপ করেছে এবং সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। নেক্সট লাইন কি বলছে, ইট হ্যাজ কন্ডাক্টেড ইন্টারন্যাশনাল প্রপাগ্যান্ডা এগেনস্ট আস ফর ডেকেডস অন দ্য ইস্যু অফ ট্রিটমেন্ট of minorities in India. It has conducted international propaganda. ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক, প্রপাগান্ডা মানে হচ্ছে প্রচার। ইট হ্যাজ বলতে কিন্তু এখানে পাকিস্তানের কথা বলা হচ্ছে, মানে পাকিস্তান একটা আন্তর্জাতিক প্রচার করেছে এগেনস্ট আস, আমাদের বিরুদ্ধে মানে ভারতের বিরুদ্ধে, ফর ডেকেডস মানে বছরের পর বছর, অন দ্য ইস্যু অফ ট্রিটমেন্ট অফ মাইনরিটিস ইন ইন্ডিয়া। বা এই প্রচারটা বা অপপ্রচারটা কাকে ইস্যু করা হয়েছে ভারতের বিরুদ্ধে না, ভারতবর্ষে যে সমস্ত মাইনরিটিস রয়েছে তাদের প্রতি ভারতের যে আচরণ সেটাকে ইস্যু করে কিন্তু একটা আন্তর্জাতিক প্রপাগ্যান্ডা তৈরি করার চেষ্টা করেছে পাকিস্তান। বাংলা মানে করলে কিছুটা এরকম দাঁড়ায় যে ভারতের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে গত কয়েক দশক ধরে আমাদের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচার চালিয়ে আসছে। আমি যখন ট্রান্সলেট করি তখন কিন্তু আমি এইভাবেই করি, প্রথমে পুরো লাইনটাকে পড়ে মানেটা বোঝার চেষ্টা করি, তারপর সেটাকে ভেঙে ভেঙে নিয়ে নিজের মতন করে বাংলা করি, করে তারপরে লাইনটাকে সাজিয়ে গুছিয়ে লিখি। নেক্সট লাইন কি বলছে দেখো, দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC লিবারেলি অ্যাটাকস ইন্ডিয়া অন হিউম্যান রাইটস ইন কাশ্মীর অ্যাট পাকিস্তানস বিহেস্ট। অর্গানাইজেশন মানে OIC লিবারেলি অ্যাটাকস ইন্ডিয়া মানে ইন্ডিয়াকে, ভারতবর্ষকে অবাধে ভারতবর্ষকে আক্রমণ করে, অন হিউম্যান রাইটস মানবাধিকারের ব্যাপারে ভারতবর্ষকে কিন্তু OIC অবাধে আক্রমণ করে, ইন কাশ্মীর অ্যাট পাকিস্তানস বিহেড, এবং এই যে আক্রমণটা করা হয় কাশ্মীরে করা হয় কাদের আদেশে না, পাকিস্তানস বিহেস্ট মানে পাকিস্তানের আদেশে, উইথ টার্কিশ সাপোর্ট, এবং এটা টার্কিশ সাপোর্টে করা হয় ইন পার্টিকুলার। তো পুরো লাইনটার মানে করলে দাঁড়াচ্ছে যে OIC যেহেতু এটা একটা নাম, এটাকে আমরা পুরোপুরি বাংলায় ট্রান্সলেট না করে নামটা ব্যবহার করলেই হবে, কোনো অসুবিধা নেই তাতে। OIC পাকিস্তানের প্ররোচনায় বা পাকিস্তানের আদেশে, যেটা বিহেস্ট, বিশেষ করে তুরস্কের সমর্থনে, যেটা লাস্ট ছিল ইন টার্কিশ সাপোর্ট ইন পার্টিকুলার, তো বিশেষ করে তুরস্কের সমর্থনে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভারতকে অবাধে আক্রমণ করে। বোঝা গেল? কোথাও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে। নেক্সট লাইন কি বলছে দেখো, Pakistan's Prime Minister regularly raises in the UN the issues of Kashmir and supposed persecution of Muslims in India. পাকিস্তানের প্রধানমন্ত্রী নিয়মিত ইউএনএ, ইউনাইটেড নেশনসে কাশ্মীরের ইস্যুর কথা তুলে ধরে বা সমস্যার কথা তুলে ধরে, এবং সেখানে তথাকথিত মুসলিমদের ওপরে নিপীড়ন করা হচ্ছে এটাও তারা ইউএনএ তুলে ধরে। বিসাইডস ক্যাস্টিগেটিং হিন্দুত্ব, তার পাশাপাশি হিন্দুত্বের সমালোচনাও কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী করে। তাহলে পুরো লাইনটার মানে করলে দাঁড়ায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নিয়মিতভাবে জাতিসংঘে, যেটা ইউনাইটেড নেশনস, কাশ্মীরের সমস্যা এবং ভারতে মুসলিমদের কথিত নিপীড়নের বিষয়গুলি উত্থাপন করেন, পাশাপাশি হিন্দুত্বের সমালোচনা করেন।
India retaliates at times by lambasting Pakistan as a terrorism nursery. ভারতবর্ষ কী করে, পাকিস্তানের বিরুদ্ধে সমালোচনা করে এবং পাকিস্তানকে কি বলে, অ্যাজ এ টেররিজম নার্সারি, মানে সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র, অ্যান্ড ফর ইটস ডিসেন্ট ইনটু ইসলামিক র্যাডিকালিজম। তাহলে পুরো লাইনটার মানে কি দাঁড়ায় না, ভারত মাঝে মাঝে পাকিস্তানকে সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র এবং ইসলামী চরমপন্থার দিকে অবনতির জন্য কঠোর সমালোচনা করে প্রতিক্রিয়া জানায়। তো এই ছিল আজকের ট্রান্সলেশন। সদ্য আজকে নিউজ পেপারে প্রকাশিত হয়েছে, আমার পড়ে বিষয়টা ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখন তোমাদের কাজ হলো, তোমরা আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো, ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখতে চাও কি না, যেখানে সরাসরি আমি নিউজ পেপার থেকে কিন্তু ট্রান্সলেশন করাবো, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং শুধু ট্রান্সলেশনই বা কেন, প্রেসিসও করাতে পারি, রিপোর্ট রাইটিংও করাতে পারি, সমস্ত কিছু করাতে পারি। তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাবে এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে বা নতুন একটা ক্লাস নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।